আমি একটু অন্যরকমভাবে সয়াবিন কষাই বানাবো। দেখো, তোমরা তো জানো সয়াবিন প্রথমে আগে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, নাহলে রান্না করা যাবে না। আমি গরম জলে ভেজানোটা তোমাদেরকে আর দেখালাম না, আমি এখানে আগে থেকেই ভিজিয়ে রেডি করে রেখেছি। আর তার সাথে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে লঙ্কা গুঁড়ো আর এক সামান্য লবণ দিয়ে রেখেছি। এই সয়াবিনটা এর মধ্যে মাখিয়ে, কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে ওটা তেলে ভাজবো, ভেজে আমি ওটা রান্না করব। আর তার সাথে এখানে আলু আমি কেটে নিয়েছি, আর তার সাথে টমেটো, আদা রসুন বাটা, এখানে পেঁয়াজ কুচোনো, এখানে লবণ, এখানে হচ্ছে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর সমস্ত রকম মানে মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব আমি এখানে একসঙ্গে, যেহেতু আমি তৈরি করে রাখি, আমি ওই মশলাটা নিয়ে নিয়েছি। আর কালার ঠিক হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এবার আমি যখন করব তখন একটু তোমাদেরকে দেখাবো আমি কিভাবে করছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর তেলটা গরম হতে হতে আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে এবার এইগুলো অল্প অল্প করে নিয়ে মাখিয়ে মাখিয়ে ঠিক এরকমভাবে, দেখো এই যে এরকমভাবে মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে। এটা আমার ভাজা হোক। দেখো, এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে, সবটা তো দেখানো ভাজা সম্ভব না, তাই আমি এইগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। এরকমভাবে লাল লাল করে, খুব বেশি কড়া করেও ভাজি না, হালকা ব্রাউন করেছি, করে ভেজে তুলে নিয়েছি। এখন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম, সুন্দর খেতে হয়েছে। এটা খেয়েই নিলাম। দেখো, কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল আমার সামান্য গরম হয়েই গেছে। আমি এবার এর মধ্যে দেব 5 ফোড়ন। একসঙ্গে আমি সবজিটা বসিয়ে নেব, আলাদা আলাদা করে বসানোর মতন টাইম নেই। সামান্য 5 ফোড়ন দিলাম। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দেব আমি এই যে টমেটো কুচি আর সব রকম মশলা, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তরকারিটা আমি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। মশলা, আলু আর সয়াবিন কষানো হয়ে গেছে মশলা সমেত। এবার আমি এতে জল দিয়ে সবজিটা বানিয়ে নেব। জলও দিয়ে দিয়েছি। আলু যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জল লাগবে না, খুব সামান্য জল দিলাম। এবার আমি এর মধ্যে কালারটা ঠিক আসার জন্য এই যে কাশ্মীরি লঙ্কা আর এই যে ভাজা মশলা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু গামাখা হয়ে গেলে আমি সবজিটা নামিয়ে নেব। আমার কমপ্লিট হয়ে যাবে সয়াবিনের ঝাল। দেখো, আমি এইভাবেই বানিয়ে নিয়েছি সয়াবিনের তরকারি।